সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লেবাননের সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরায়েলি জাহাজ। আরও জানিয়ে দিব গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। এদিকে রাশিয়া ও বেলারুশ সীমান্তে ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা লাইন চায় পোল্যান্ড ও বাল্টিকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া উত্তেজনার মাঝেই মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে, দাবি পিয়ংইয়ংয়ের। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট তার ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এই সফর গতকালই শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়োব গ্যালান্ট বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করে জানে যে যদি যুদ্ধ শুরু হয় আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিধ্বংসী হামলা চালাচ্ছে। এরপর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। গ্যালান্ট দাবি করেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল 400 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরায়েলি জাহাজ। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী আরব সাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ফুটেজ প্রকাশ করেছে। গতকাল ইয়েমেনি বাহিনী ভিডিওটি প্রকাশ করেছে। হাতেম 2 ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি সেনারা ইসরায়েলি জাহাজে আঘাত করেছে এবং যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে তার নাম MSC সারাহবি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো। এক বিবৃতিতে বলা হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটিতে আঘাত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রোপালশন, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিভিন্ন রেঞ্জের হাতেম ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রজন্ম রয়েছে এবং ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, হামলায় রাফা শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন, গত 24 ঘন্টায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স বলছে, উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলের বোমা বর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কল্পনাকেও হার মানায়। গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির সাবরা এলাকায় বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ নিখোঁজ রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটির সোজাই এলাকায় হাসানাইন পরিবারের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণ গাজার স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামোকে ধ্বংসস্তূপে ফেলে রেখেছে। ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে আল আকসা হাসপাতালের স্বেচ্ছাসেবী এবং হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ শাকশির বলেছেন, এটি অসহনীয়। গাজার দেইর আল বালা শহরে অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেশিয়া মেশিন সহ বিভিন্ন সরঞ্জামগুলো ভেঙে চুরে গেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 37,718 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত করা হয়েছে আরও 86,377 জনকে।
রাশিয়া ও বেলারুশ সীমান্তে ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা লাইন চায় পোল্যান্ড ও বাল্টিকরা। রাশিয়া ও তার মিত্রদেশ বেলারুশের সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত দেশ পোল্যান্ড এবং বাল্টিক দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। গতকাল জোটের এই সীমান্তে একটি প্রতিরক্ষা লাইন তৈরি করার আহ্বান জানিয়েছে দেশগুলো। মস্কো সামরিক হুমকি ও অন্যান্য প্রতিকারক কার্যকলাপ থেকে ইউরোপীয় ইউনিয়নকে রক্ষার জন্য এই লাইন তৈরি করতে চায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আজ থেকে ব্রাসেলসে শুরু হয় একটি শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় ওই 4 দেশের নেতারা। চিঠিতে তারা বলেছেন, এই প্রকল্পটি জোটের 27টি দেশের মধ্যে 45টি কোটি মানুষকে সুরক্ষা দেবে। এছাড়া এটি বাস্তবায়নে জোটটির সব সদস্যদের আর্থিক সহায়তা প্রয়োজন হবে। রয়টার্সের দেখা 4 নেতার ওই চিঠিতে বলা হয়েছে, সামরিক এবং হাইব্রিড হুমকি থেকে ইউরোপীয় ইউনিয়নকে রক্ষা করার জন্য রাশিয়া ও বেলারুশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বরাবর একটি প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ করা জরুরি। হাইব্রিড হুমকিগুলো সামরিক ও বেসামরিক হয়ে থাকে। পাশাপাশি এটি আক্রমণের গোপন ও প্রকাশ্য উপায়গুলোর সংমিশ্রণকেও বোঝায়, যার মধ্যে বিভ্রান্তি, সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ এবং সীমান্ত পেরিয়ে অভিবাসীদের ঠেলে দেওয়ার মতো ঘটনাগুলো রয়েছে। চিঠিতে বলা হয়েছে, যৌথ এই প্রচেষ্টার পরিসর এবং এর খরচের জন্য ইউরোপীয় ইউনিয়নকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন যোগাতে পদক্ষেপ নিতে হবে। কিছু ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিক অনুমান করেছেন, রাশিয়া ও বেলারুশের সঙ্গে 700 কিলোমিটার ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত বরাবর মাটিতে এমন একটি প্রতিরক্ষামূলক লাইন নির্মাণের প্রায় 2.5 বিলিয়ন ইউরো, $2.67 বিলিয়ন ব্যয় হতে পারে। ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের মধ্যে আলোচনা অন্যতম প্রধান বিষয় হবে প্রতিরক্ষা, ইউরোপীয় বিনিয়োগ এবং এর অর্থায়ন। কেননা ইউক্রেনে রাশিয়া শুরু করা যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এর সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড অভিযান বাড়াচ্ছে মস্কো। মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে, দাবি উত্তর কোরিয়ার। একটি মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এটি একটি অত্যাধুনিক অস্ত্র, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান দাবি করেছিল যে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়নি। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA জানিয়েছে, পিয়ংইয়ং গতকাল স্বতন্ত্র মোবাইল ওয়ারহেডের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। ওয়ারহেডগুলো 3টি স্থানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত এনেছে এবং ক্ষেপণাস্ত্র থেকে পৃথক হওয়া একটি অংশ রাডারের মাধ্যমে যাচাই করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, MIRV সক্ষমতাকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামরিক খাতকে আরও উন্নত করতে চায় সর্বোচ্চ নেতা কিম জং। সে কারণে নিজেদের অস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করেছে উত্তর কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, KCNA প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরকম হয়নি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের শুরুতেই বিধ্বস্ত হয়েছে এবং এর পরীক্ষা সফল হয়নি। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া গতকাল সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সে সময় দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন বাল্টিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে উত্তর কোরিয়ার সন্দেহভাজন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে আসবে এমনটা মনে করছেন না তারা। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের কথা জানালো পিয়ংইয়ং।